বন্ধুরা, বিধবা ভাতার জন্য এই ফর্মটি আপনারা কিভাবে ফিল আপ করবেন এবং এই ফর্মের সঙ্গে আপনারা কি কি ডকুমেন্টস জমা করবেন, সমস্ত কিছু আপনারা স্টেপ বাই স্টেপ জানতে পারবেন এক এক করে এই ভিডিওর মাধ্যমে। তো আমাদের চ্যানেলে নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন, কারণ আমরা কেন্দ্র সরকার, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পের এই চ্যানেলের মাধ্যমে আপডেট দিয়ে থাকি। তো বন্ধুরা, চলুন ভিডিওটাকে শুরু করা যাক। তো বন্ধুরা, আপনারা এখানে দেখতে পাচ্ছেন গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল জয় বাংলা পেনশন স্কিম, তো অ্যাপ্লিকেশন ফর্ম। তো আপনারা এখানে দেখতে পাচ্ছেন যেগুলো আপনাদের স্টার মার্ক দেওয়া আছে সেইগুলো স্টার মার্কগুলো আপনাদেরকে ফিল আপ করতেই হবে। তারপরে আপনারা এখানে একটি ফটো লাগাবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশন ফর উইডো পেনশন। তো আপনারা এখানে নিজের পার্সোনাল ডিটেলস লিখবেন, যিনি আবেদন করছেন, অর্থাৎ যে বিধবা মহিলা যে আবেদন করছেন এই ফর্মটি, তার এখানে আপনারা নামটি লিখবেন। তো এখানে ফার্স্ট নেম দিবেন, এখানে মিডল নেম দিবেন এবং লাস্ট নেম দিবেন। যে মহিলা আবেদন করছেন তার হাজবেন্ড মৃত স্বামীর নাম আপনারা এখানে লিখবেন। ফার্স্ট নেম এখানে দিবেন, মিডল নেম যদি থাকে এখানে দিবেন, লাস্ট নেম যদি থাকে এখানে দিবেন। তারপরে এখানে ফিমেলের ঘরে আপনারা টিক দিবেন, অর্থাৎ যেহেতু মহিলারাই এই প্রকল্পের জন্য আবেদন করতে পারবে সেই জন্য এখানে জেন্ডারটা ফিমেলেই শুধু দিয়েছে। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডেট অফ বার্থ, আপনাদের জন্ম তারিখ এখানে দিবেন। এখানে আপনারা ডেটটা দিবেন, তারপরে মাসটা এখানে দিবেন, তারপরে সালগুলো আপনারা এখানে বসিয়ে দিবেন। 1 জানুয়ারি হিসাবে আপনাদের বয়স কত হচ্ছে আপনারা সেটা এখানে লিখে দিবেন। এখানে দেখতে পাচ্ছেন ফাদার্স নেম, মাদার্স নেম। তো আপনারা ফাদার্স নেম এখানে লিখবেন, যদি আপনাদের মিডল নেম থাকে আপনাদের বাবার এখানে দিবেন, যদি লাস্ট নেম থাকে এখানে দিবেন। তারপরে আপনাদের মায়ের নাম এখানে দিবেন, অর্থাৎ ফার্স্ট নেমের ঘরে আপনাদের মায়ের নাম দিবেন, মিডল নেম থাকলে এখানে দিবেন, লাস্ট নেম থাকলে আপনারা এখানে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পর তারপরে আপনারা এখানে নিচের দিকে আসবেন, SC ST জেনারেল OBC কোন ক্যাটাগরি আছে আপনারা সেই ঘরে দিবেন। যদি জেনারেল থাকেন এই ঘরে টিক দিবেন, SC থাকলে এই ঘরে টিক দিবেন এবং ST থাকলে এই ঘরে টিক দিবেন এবং আদার্স থাকলে আপনারা এই ঘরে টিক দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন মান্থলি ফ্যামিলি ইনকাম কত হচ্ছে আপনারা এটা দিবেন এখানে। তারপরে দেখতে পাচ্ছেন পার্সোনাল আইডেন্টিফিকেশন নাম্বার, আধার কার্ডের নাম্বার আপনাদের এখানে দিয়ে দিবেন। আপনাদের যে 12 সংখ্যার আধার কার্ড রয়েছে সেই 12 সংখ্যার আধার কার্ডের নাম্বারটা আপনারা এখানে বসিয়ে দেবেন পরপর। তারপর দেখতে পাচ্ছেন ভোটার কার্ডের নাম্বার, অর্থাৎ ভোটার কার্ডের যে আপনার নাম্বার রয়েছে সেই নাম্বারটা আপনারা দেখে দেখে এখানে বসাবেন। তারপরে দেখতে পাচ্ছেন কন্ট্যাক্ট ডিটেলস, স্টেটের জায়গায় ওয়েস্ট বেঙ্গল লিখাই থাকবে, আপনাদেরকে এটা লিখার দরকার নেই। অ্যাসেম্বলি কনস্টিটুয়েন্সি এখানে আপনাদেরকে এটা লিখতে পারেন, নাও লিখতে পারেন, কারণ এটা স্টার মার্ক দেওয়া নাই। ডিস্ট্রিক্টটা আপনারা এখানে লিখে দেবেন, অর্থাৎ আপনারা যে ডিস্ট্রিক্টের বাসিন্দা সেই ডিস্ট্রিক্টের নাম আপনারা এখানে লিখবেন। তারপরে আপনারা পুলিশ স্টেশনের নাম এখানে দিবেন। তারপরে আপনারা এখানে দিবেন ব্লক মিউনিসিপ্যালিটি, তো আপনারা যে ব্লকের বাসিন্দা সেই ব্লকের নাম দিতে পারেন এবং মিউনিসিপ্যালিটির হয়ে থাকলে আপনারা সেটার নাম এখানে দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন জিপি ওয়ার্ড নাম্বার, তো আপনারা জিপির নাম জানলে এখানে দেবেন, ওয়ার্ড থেকে হলে আপনারা এখানে দিয়ে দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন ভিলেজ, টাউন, সিটি, তো আপনাদের যেটা হবে আপনারা সেটা এখানে নাম দিয়ে দিবেন, অর্থাৎ গ্রাম থেকে হলে আপনারা এখানে গ্রামের নাম দিবেন। তারপরে এখানে দেখতে পাচ্ছেন এটা দেওয়ার দরকার নেই, যেহেতু স্টার মার্ক নেই, এটা না দিলেও চলবে। তারপরে আপনারা পরের পেজে চলে আসবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন স্টেট রয়েছে, চাইলে আপনারা দিতে পারেন নাও দিতে পারেন, কারণ এটা স্টার মার্ক নেই। তারপর দেখতে পাচ্ছেন পোস্ট অফিস নেম, আপনাদের পোস্ট অফিসের নাম আপনারা এখানে লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন পিনকোড, আপনাদের এরিয়ার পিনকোডটা এখানে লিখে দেবেন। তো এখানে দেখতে পাচ্ছেন আপনারা ওয়েস্ট বেঙ্গলে কত বছর ধরে বসবাস করছেন সেই ডেটটা আপনারা এখানে বসিয়ে দেবেন। মোবাইল নাম্বার, তো আপনাদের নিজের মোবাইল নাম্বারটা এখানে বসাবেন, যদি ইমেল আইডি থাকে ইমেল আইডি দিবেন। দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট ডিটেলস, তো এখানে দেখতে পাচ্ছেন ব্যাংকের নেম, আপনাদের কোন ব্যাংকের অ্যাকাউন্ট রয়েছে সেইটা নাম আপনারা এখানে লিখবেন। যদি আপনাদের পাঞ্জাব ন্যাশনাল থাকে তাহলে আপনারা এখানে দিবেন, স্টেট থাকলে এখানে দিবেন, ইন্ডিয়ান থাকলে এখানে আপনারা সেই ব্যাংকের নাম দিয়ে দিবেন, অর্থাৎ আপনার যে ব্যাংকের অ্যাকাউন্ট সেই নামটাই আপনারা এখানে দিবেন। তারপর রয়েছে ব্রাঞ্চ নেম, অর্থাৎ আপনাদের কোন ব্রাঞ্চের অ্যাকাউন্ট রয়েছে সেই নামটা আপনারা এখানে লিখবেন। তারপর দেখতে পাচ্ছেন ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার, তো আপনাদের নিজের ব্যাংকের অ্যাকাউন্ট সেই নাম্বারটা আপনারা এখানে দেখে দেখে লিখে দেবেন। সমস্ত কিছু আপনারা আপনাদের ব্যাংকের পাসবুকে পেয়ে যাবেন, সমস্ত কিছু দেখে দেখে লিখবেন। তারপরে আপনারা এখানে IFSC কোডটা লিখে দেবেন। তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন আপনার এই ফর্মের সঙ্গে কি কি ডকুমেন্টস জমা করবেন, এই ডকুমেন্টসগুলো আপনারা দিচ্ছেন, সেই ডকুমেন্টসগুলো আপনাদেরকে এখানে টিক দিতে হবে। তো পাসপোর্ট সাইজের একটি কালার ফটো দিবেন, এখানে টিক দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন হাজব্যান্ডের ডেথ সার্টিফিকেট আপনাদেরকে অবশ্যই দিতে হবে, এখানে স্টার মার্ক দেওয়া আছে, এখানে আপনারা টিক দিবেন। তারপরে আধার কার্ডের জেরক্স দিবেন, এখানে টিক দিবেন। ভোটার কার্ডের জেরক্স দিবেন, এখানে টিক দিবেন। তারপরে দেখতে পাচ্ছেন কপি অফ কাস্ট সার্টিফিকেট, যদি থাকে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। তারপর দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়ালি সার্টিফিকেট সেলফ ডিক্লিয়ারেশনের জন্য এটা একটা দিবেন, আপনারা প্রধানের কাছ থেকে পেয়ে যাবেন। তারপরে ইনকাম সার্টিফিকেট সেলফ ডিক্লিয়ারেশন এটাও আপনারা পেয়ে যাবেন।
তো আপনারা এটা টিক দিয়ে দিবেন, যেহেতু স্টার মার্ক দেওয়া আছে এটা লাগবেই। তারপর দেখতে পাচ্ছেন ব্যাংকের প্রথম পাতার জেরক্স আপনারা দিয়ে দিবেন, এখানে টিক দিয়ে দিবেন। তারপরে আপনারা দেখতে পাচ্ছেন ডিক্লিয়ারেশন রয়েছে, সেলফ ডিক্লিয়ারেশন, আপনারা এটা ভালোভাবে পড়ে নেবেন। তো আপনারা এই প্রকল্পের জন্য আপনাদের নিজের আধার নাম্বারটাকে আপনারা সম্মতি দিচ্ছেন ব্যবহার করার জন্য। তো আপনারা যদি এইসব রাজ্য সরকার, কেন্দ্র সরকারের এইসব প্রকল্পের যদি পান তাহলে আপনারা এখানে টিক দিবেন, যদি না পান তাহলে আপনারা এটা টিক দেওয়ার দরকার নেই। তো আপনারা এখানে ডেটটা বসিয়ে দেবেন, ডেটটা বসার পর তারপরে আপনারা এখানে সিগনেচারটা করবেন, সিগনেচারটা করার পর তারপরে আপনারা এখানে দেখতে পাচ্ছেন অ্যাকনোলেজমেন্ট স্লিপ। তো আপনাদেরকে এখানে কোনো কিছুই করতে হবে না, এটা যে অফিসারগুলো থাকবে এখানে সিল সই করে আপনাদেরকে এটা রিসিভ হিসাবে দিয়ে দিবে। তারপরে এবার আপনারা পরের পেজে চলে আসবেন, এখানে পরের পেজে দেখতে পাচ্ছেন ফর অফিস ইউজ অনলি। তো এখানে আপনাদেরকে কোনো কিছুই করতে হবে না অফিস ইউজের জন্য। তারপরে আপনারা পরের পেজে চলে আসবেন, আপনারা দেখতে পাচ্ছেন কনসেন্ট ফর আধার অথেন্টিকেশন। তো আপনি যে আধার প্রমাণীকরণের জন্য সম্মতিপত্র, এই ফর্মটা আর এই ফর্মটা একই ফর্ম আছে। তো আপনারা চাইলে ইংরেজিতে যদি লিখতে চান এখানে আপনারা আধার নাম্বার দিবেন, এখানে আপনার সিগনেচারটা করবেন, এখানে আপনার নামটা লিখে দিবেন। যদি বাংলাতে করতে চান এখানে আপনারা আধার নাম্বার দিবেন এবং আপনারা এখানে সিগনেচার করবেন, এখানে আপনারা নাম লিখে দিবেন। তো এর সঙ্গে আপনারা কি কি ডকুমেন্টস জমা করবেন সমস্ত কিছুই আপনারা জানতে পারলেন। তো আপনারা এইগুলো দিয়ে আপনারা জমা করে দিবেন। তো বন্ধুরা এই ছিল ছোট একটি আপডেট। ভিডিওটা কেমন লেগেছে কমেন্ট সেকশনে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিওটা যদি ভালো লেগে থাকে একটা লাইক করে বন্ধুদের সাথে বেশি বেশি করে শেয়ার করে দিবেন।